খুব স্পষ্ট প্রশ্ন অনির্বাণ বাবু, আপনি এই তত্ত্বে বিশ্বাস করেন? 1 নম্বর প্রশ্ন, যে কোনো একটি পার্টিকুলার সম্প্রদায়ের দেশের সম্পদের উপর প্রথম অধিকার থাকা উচিত নাকি সবার সমান অধিকার? 1 নম্বর। 2 নম্বর, এই দেশে কনভার্সন হচ্ছে, এটা একটা রিয়ালিটি, এটা একটা সত্য, আপনি কি মানেন না সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিচ্ছেন? দুটো প্রশ্ন, উত্তর দিন। দেখুন, আপনারা খুব খুব সুকৌশলে যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনি অধীর চৌধুরীর সম্পূর্ণ বক্তব্যকে না শুনিয়ে বিশেষ একটা অংশ শোনালেন এবং সেই অংশটাকেও আবার মিস ইন্টারপ্রিট করলেন। যাই হোক, অধীর চৌধুরীর বক্তব্যে আমি পরে আসছি। মনমোহন সিং এর সম্পূর্ণ বক্তব্য আপনারা শোনালেন না। মনমোহন সিং যেটা বলতে চেয়েছিলেন, 1.5 ঘন্টার একটা বক্তব্য রেখেছেন, সম্পূর্ণ শোনানো সম্ভব নয়, আমার শোয়ের টাইমিং অতটা নয়, কিন্তু এই তত্ত্বটার কোনো কন্ট্রাডিকশন নেই। এরপর ওনাকে একটি ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল, এরপরে মনমোহন সিংকে একটি ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল যে আমি এই কথা বলতে চাইনি, আমি যেটা বলতে চাইছি তা হলো সবার সমান অধিকার থাকা উচিত। এই ক্ল্যারিফিকেশন বাইটটাও আছে আমার কাছে, কিন্তু এইটা বলার পর গোটা দেশের নিন্দার ঝড় উঠেছিল। বলুন। আরে বলি, আমি প্রশ্ন করতে তুমি স্বীকার করলে যে মনমোহন সিং পরে ক্ল্যারিফিকেশন দিয়েছিল, তুমি সেই ক্ল্যারিফিকেশনের ভিত্তিতে আমাকে কিন্তু প্রশ্ন করনি। ইউপিএ গভর্নমেন্ট কখনো কোনোদিন কি এইরকম বৈষম্য করেছিল? অবশ্যই করেছিল। এইবার ইউপিএ গভর্নমেন্ট সবচেয়ে বেশি করেছিল বৈষম্য। তুমি কিশলয় ফ্রেন্ডলি কথা বলতে না দিলে মুশকিল। বেশ 30 সেকেন্ড দিলাম, অনির্বাণ দা শেষ করুন কথা, বেশ কেউ ইন্টারাপ্ট করবে না। হয় না, তুমি বিজেপি কে বলুন, তারপর মহারাজকে একটানা কথা বলে দিলে, তারপর আমার ভাগে 30 সেকেন্ড, এটা এইভাবে আলোচনা হয় না। আমার প্রথম প্রশ্ন, 150 বছরে যে ঘটনা হয়নি জনগণনার 1872 সাল থেকে এমনকি 1941, 61, 71 এই সময়েও জনগণনা বিঘ্নিত হয়নি, সেই কাজ হয়েছে। আজকে 2021-এ যে জনগণনা হওয়ার কথা সেটা এখনো কেন হচ্ছে না? সেইটা প্রথম প্রশ্ন। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের স্বীকৃত ধর্মনিরপেক্ষতার আদর্শকে বর্জন করে সেই কথা না বলে যখন সনাতনী ঐক্যের কথা বলেন, তিনি আর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি থাকেন না, তিনি হয়ে যান বিজেপির স্পোকসপারসন। তিনি কেন এই প্রশ্ন তোলেননি যে এখনো পর্যন্ত 2021 সালে যে সেন্সাস হওয়ার কথা সেটা এখনো পর্যন্ত কেন হচ্ছে না, প্রকৃত অবস্থান জানার জন্য? এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আসলে যে দেশের 14% মুসলিমের মধ্যে পার্লামেন্টে জনপ্রতিনিধির সংখ্যা 5%-এরও কম, সেইখানে সাংবিধানিক ও ইসলামিক বিপ্লবের একটা জুজু তৈরি করা হচ্ছে। একদিকে আরএসএস ইসলামী মানুষজনকে সন্ত্রস্ত করছে, অন্যদিকে একটা কল্পভাষ্য তৈরি করছে যে এখানে নাকি আগ্রাসন হবে। মহারাজ বললেন যে গ্রামের পর গ্রাম ধর্মান্তরিত হচ্ছে, গ্রামের পর গ্রাম যদি ধর্মান্তরিত, ভারতবর্ষে যদি একটা ধর্মান্তরিত হয় যে কোনো ধর্ম থেকে যে কোনো ধর্মে, তাহলে সেটা চূড়ান্ত অন্যায়। তার জন্য দেশের আইন আছে, সংবিধানের নিয়ম আছে। অনির্বাণ বাবু, আপনি টানা বললেন, কিন্তু আপনি বলছেন একটা গ্রামের উদাহরণ দিতে। আর কত গ্রামের উদাহরণ দেবো? আমি একটা গ্রামের উদাহরণ দিই, যেটা আমি যখন ছোট ছিলাম, আমি নিজে যখন ছোট ছিলাম, আপনার চেয়ে বয়সে আমি অনেক কম, সেখানে একরকম জনসংখ্যা ছিল, এখন অন্যরকম জনসংখ্যা। জায়গাটার নাম নেপালগঞ্জ, জানেন, দক্ষিণ 24 পরগনা। আরো একাধিক আছে, উদাহরণ আছে। তরুণ জ্যোতি তিওয়ারি উত্তর দিচ্ছেন, তারপর আমি যাবো সৌরভের কাছে। অনির্বাণ দাকে আমি, আচ্ছা, তরুণ জ্যোতি তিওয়ারি কাউন্টার করছেন, তারপর সৌরভের কাছে যাবো। এক সেকেন্ড, অনির্বাণ দা হোল্ড করুন। অনির্বাণ দাকে আমি শ্রদ্ধা করি। অনির্বাণ দা বলতে দিলাম। অনির্বাণ দা বামপন্থী নেতা, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের কমিউনিস্ট পার্টি। তো ভারতের ব্যাপারটা ভারতীয়রা বুঝে নেবে, ভারতের লোকজন ওইভাবে ভারতের ইন্টারন্যাশনাল পার্টিকে বুঝতে পারে না। যাই হোক, অনির্বাণ দার একটা জিনিস আমি খুব ভালোবাসি, জানো তো, এরা কমিউনিস্ট পার্টি, এরা চায় না এদের যেভাবে এই মুসলিম ব্যাপারটাকে ডিল করে না, দ্যাট ইজ ক্লাসিক। তো অনির্বাণ দ্বারা সেই ব্যাপারটা কি এখানে আনার কথা ভাববেন? আচ্ছা, এক সেকেন্ড, যাদবপুরে এবিভিপির বিক্ষোভ হচ্ছে, আমি যাওয়ার আগে একবার সেই ছবি দেখাবো। যাদবপুরে এবিভিপির বিক্ষোভ, একবার সেই ছবিটা দেখে নিয়ে আলোচনায় ফিরবো। যাদবপুরে এবিভিপির বিক্ষোভ, এই মুহূর্তে সরাসরি ছবি উঠে আসছে। ভাস্কর ভাস্কর, এই আরবান নকশালরা কি যাদবপুর দখল করে রেখেছে এবং বামপন্থীদের আঘাত, এটা নেশার আতুর ঘরে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সাংবাদিক সন্তু পানকে হেনস্থা করেছে। কিছুক্ষণ আগে আমার সিম্পল প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি আরবান নকশাল পরিণতি? একদম 100% আরবান নকশাল হয়ে দাঁড়িয়েছে। পুরো ছিল এবং এই মুহূর্তে
দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই মুহূর্তে এবিভিপি সদস্যরা তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে ঠিক কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে ইউনিয়ন রুম, তার সামনে এবিভিপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে যে ক্যাম্পাসের মধ্যে শুয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি লেখা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস কার্যত উত্তেজিত। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।